দেশের রাজনৈতিক পট পরিবর্তনের হুমকির মুখে পড়েছে চট্টগ্রামের ক্রিকেটাররা। মাঠ সংকট, জেলা ক্রীড়া সংস্থা ভেঙে যাওয়া, দুইয়ের যোগফলে অভিভাবক শূন্য হয়ে পড়েছে চট্টলার ক্রিকেট। সময়মতো হচ্ছে না ডিভিশন ক্রিকেট। পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন ক্রিকেটাররা। চট্টগ্রাম থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। অনিশ্চয়তার কালো মেঘ জমেছে চোখের কোণে, দুশ্চিন্তা উদ্বেগে কাটছে দিন। এই একঝাঁক চোখের মতোই অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে চট্টগ্রামের হাজার হাজার ক্রিকেটার। এম.এ. আজিজ স্টেডিয়াম চলছে অনূর্ধ্ব 13 ফুটবল টুর্নামেন্ট। গ্যালারিতে দাঁড়িয়ে বসে খেলা দেখছেন স্থানীয় ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই মাঠের 22 গজ দাপিয়ে বেড়াতে দেখা যেত তাদের। তবে রাজনৈতিক পট পরিবর্তনে এখন অনেকটাই উঠিয়ে রাখতে হয়েছে ব্যাট প্যাড। জাতীয় ক্রীড়া পরিষদের এম.এ. আজিজ স্টেডিয়ামকে এককভাবে বাফুফেকে বরাদ্দ দেয়া, সেই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থা ভেঙে যাওয়া, এতে অনুষ্ঠিত হচ্ছে না চট্টগ্রাম ডিভিশন ক্রিকেট। মানববন্ধন, এ দরজা ওর দরজায় গিয়েও কুল কিনারা খুঁজে পায়নি ক্রিকেটাররা। সবশেষ ঘরের ছেলে তামিম ইকবালের কাছে দ্বারস্থ, দ্রুতই সমাধানের আশ্বাস। তামিম ভাইয়ের সাথে মেয়র সাহেবের সাথে একটা আলাপ আলোচনা হয়েছিল, যেখানে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার রাব্বিও ছিল। উনি আমাদেরকে একটা আশ্বাস দিল, উনি মেয়র সাহেবকে বুঝে সব কিছু বলছে যে চিটংয়ের অবস্থা খুব খারাপ। এমনও ক্রিকেটার আছে চিটং প্রিমিয়ার লিগ খেলতেছে, ঢাকা ফার্স্ট ডিভিশন খেলতেছে, এরকম প্লেয়ার এখন চা বিক্রি করতেছে, অনেকজন মুদির দোকানদারি করতেছে, কেউ ব্যাংকে জব করতেছে। তো এই জায়গা ক্রিকেট থেকে যদি চলে আসে তাহলে চিটং ক্রিকেটটা তো হারাই যাবে। চট্টগ্রামের বেশিরভাগ পেশাদার ক্রিকেটারের রুটি রুজি ডিভিশন ক্রিকেট। দ্রুত তা চালু না হলে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঢলে পড়বে ক্রিকেটাররা। একটা বছর দুটো বছর যখন লিগটা হবে না, তখন এটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড সবার জন্য। অনেক সবাই কিন্তু এই লিগটার উপরে ডিপেন্ড করে। অনেক ফ্যামিলি আছে, ম্যাক্সিমাম ফ্যামিলি আছে যে এই লিগটার উপরে ডিপেন্ড করে। মোটামুটি একটা ভালো টাকা পায় চট্টগ্রাম লিগটা হলে। তো চট্টগ্রাম প্লেয়াররা এটা অনেক বেশি এনজয় করে, লিগটা অনেক বেশি হার্ডওয়ার্ক করে এই লিগটা ভালো খেলার জন্য। সো আমার মনে হয় এই লিগটা অনেক বেশি ইম্পর্টেন্ট সব প্লেয়ারের জন্য চট্টগ্রামের। এখন যদি লিগ না হয় ওরা কি করবে? আমাদের চিটগাং ক্রিকেটটা এখানেই ধ্বংস হয়ে যাবে। স্বাভাবিক ওরা যে ক্রিকেট একাডেমিগুলো আছে যারা প্র্যাকটিস করতেছে, ওরাও কিন্তু প্র্যাকটিসে আগ্রহ হারায় ফেলবে। কোচগুলো দেখা যাবে আগ্রহ হারায় ফেলবে, প্র্যাকটিসে কেউ আসবে না। লিগ যদি মাঠে না গড়ায় আপনি প্র্যাকটিস করে কি করবেন? একাডেমিতে ছেলেরা কেন আসবে যদি লিগই না হয়? আপনাকে তো আগে লিগটা কন্টিনিউ করতে হবে, দেন আপনার স্টুডেন্ট আসবে, প্র্যাকটিস করবে, হার্ডওয়ার্ক করবে। আদারওয়াইজ তো কেউ আসবে না। খেলাধুলা যদি নাই হয় তো আমি প্র্যাকটিস করে করবোটা কি? অনেক দরজায় নক দেওয়া হয়েছে, এখন সব অপেক্ষা তামিমের উত্তরের আশায়। চট্টগ্রামের ক্রিকেটকে বাঁচাতে খান সাহেবকে বড্ড দরকার। তামিম ভাই যদি ইনশাল্লাহ চেষ্টা করে, আমাদের মনে হয় আমাদের লিগটা হবে 100%, এটা আমাদের নো ডাউট। তো ইনশাল্লাহ আমরা ট্রাই করতেছি, তামিম ভাই ট্রাই করতেছে, সবাই মিলে যদি চেষ্টা করে তাহলে লিগটা হবে। তো এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় একটা সুসংবাদ হবে যদি লিগটা হয়। দেশের ক্রিকেটে চলছে দুঃসময়, তার মধ্যে নতুন খবর, চট্টগ্রাম জেলার ক্রিকেট অভিভাবক শূন্য। এই অভিভাবকের জায়গাটি নিতে পারেন তামিম ইকবাল খান। চট্টগ্রামের পেশাদার ক্রিকেটারদের দাবি দ্রুত চট্টগ্রামের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা চালু হোক, নাহলে অনেকেরই হয়তোবা আয়ের পথ বন্ধ হয়ে যাবে, অনেকে হয়তোবা ক্রিকেটটাকে বিদায় বলে দিবেন। ইতিমধ্যে অনেকে চায়ের বিজনেস করছেন, কেউ বা ব্যাংকে জব করছেন। তামিম ইকবাল যদি সেই দায়িত্বটা নিতে পারেন তাহলে হয়তো যে বন্ধ দরজাটি রয়েছে প্রিমিয়ার ডিভিশন চালু না হওয়ার, সেটি হয়তোবা চালু হয়ে যাবে খুব দ্রুতই। হাসান সজীব, ৭১, চট্টগ্রাম।